গত 3-4 দিন যাবত আমি তোর কাছ থেকে তরমুজ নিয়ে যাই, একটা তরমুজ যদি মিষ্টি হয়, গতকালকে তরমুজটা আমি মুখেই দিতে পারি নাই। কি তরমুজ দিস তুই এগুলো আমাকে? ম্যাডাম, আমি তো সব সময় আপনার ভালো তরমুজটাই দেওয়ার চেষ্টা করি, ওজনটাও ঠিকঠাক মতোই দিই। এখন তরমুজের ভিতরে মিষ্টি যদি না হয় তাহলে আমি কি করতে পারি ম্যাডাম? তরমুজের ভেতরটা কি মিষ্টি নাকি, তরমুজটা কি ভালো নাকি, এটা তুই যদি বলতে না পারিস তুই কিসের দোকানদারি করিস? দোকান বন্ধ করে দিয়ে দিতে পারিস। এমন কথা কইেন না ম্যাডাম, এই দোকান দিয়েই তো আমার সংসার চলে। তোর সংসার চালানোর জন্য কি আমি আমার পয়সা খরচ করব? তোকে না আমি বলেছিলাম যে তরমুজের ভেতর যদি মিষ্টি না হয় আর টকটকে লাল দেখতে না হয় তাহলে তোর কাছ থেকে আমি সে তরমুজের টাকা ফেরত নিয়ে যাব। এখন দে, আমার টাকা ফেরত দে। শুধু গতকালকের তরমুজেরই না, গত 3-4 দিন যেই তরমুজগুলো আমি নিয়েছি প্রত্যেকটা টাকা আমার ফেরত চাই। এসব আপনি কি কইতাছেন ম্যাডাম? তাইলে তো আমার সব চালান শেষ হয়ে যাবো গা। তোর কি হবে সেটা জেনে আমার লাভ নেই। তুই আমার টাকা ফেরত দে, তরমুজের টাকাগুলো ফেরত দে। দয়া করে আমার এমন শাস্তি দিয়েন না। প্রয়োজনে আপনি একটা তরমুজ নিয়ে যান ম্যাডাম, তাও আমি আপনার টাকা ফেরত দিতে পারবো না। তুই তরমুজও দিবি, সাথে আমার টাকাও দিবি। আর যদি তুই টাকা না দেস তাহলে সবাইকে আশেপাশে থেকে জড়ো করে তোর দোকান একদম ভেঙে চুরমার করে দিব, ফলমূল কিন্তু একটাও থাকবে না। দয়া করে আমার এমন শাস্তি দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে তরমুজের টাকা দিয়ে দিতেছি। আর ম্যাডাম, এই যে আমি আপনার একটা তরমুজও দিয়ে দিতেছি, যদি ভালো হয় তাইলে কিন্তু টাকা দিয়ে যাবো না। আর বলো না, তরমুজওয়ালার দোকানে গিয়েছিলাম লাস্ট 3-4 দিন যাবত, যে কয়টা তরমুজ এনেছি সবগুলো তরমুজ একদম পানসে, একটুও মিষ্টি না। তাকে ধমক দিলাম, দেওয়ার পরে তরমুজ একটা গিফট করলো, বলল যেটা নিয়ে যান আপা, যদি মিষ্টি হয় তাহলে টাকা দিয়ে যাবেন। আর লাস্ট 3 দিনের যে তরমুজগুলো ছিল ওগুলোর টাকা আমাকে ফেরত দিয়ে দিয়েছে। আমি তরমুজগুলো খেয়েছিলাম, ওগুলো এত মিষ্টি ছিল না, কিন্তু তোমার কাজটা ঠিক হয়নি। কোন কাজ? ওরা সারাদিন কষ্ট করে কয়টা টাকা ইনকামই করে, তার মধ্যে তোমার মতো 2-1 জন যদি টাকা ফেরত আনা শুরু করে দেয় তাহলে ওরা তো মারাই যাবে, ওদের সংসার চলবে কিভাবে? আরে তুমি এসব লোক সম্পর্কে জানো না, ওরা অনেক টাকা ইনকাম করে। সে যাই হোক, আচ্ছা তুমি বলো তো, তরমুজওয়ালা কিভাবে বলবে যে তরমুজের ভিতরে মিষ্টি নাকি মিষ্টি না? সে নিজেই তো আরেক জায়গা থেকে তরমুজটা এনে তোমার কাছে বিক্রি করে, তাই না? তো সে কিভাবে বলতে পারবে? আমার মনে হয় তুমি কাজটা ঠিক করো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর লেকচার দিতে হবে না। এখন তুমি তরমুজটা খাবা কিনা তাই বলো। কিভাবে খাবো? তরমুজ তো কাটাই হয়নি, যাও ছুরি নিয়ে আসো, কেটে দাও।